বল। কত সুন্দর ধান হয়েছে দেখো। এই বছর ধান তো মা লক্ষ্মী ঢেলে দিয়েছে। দাদু আমার ডান হাতে দেখো ভেলে মাছ আছে, সঙ্গে চিংড়ি মাছ। হ্যাঁ আরে ভালো। দাদু আজকে ট্যাংরা মাছও আছে সঙ্গে। আরে ট্যাংরা মাছ একবার দম বেঁধেও খাওয়া যাবে। আজকে ফুলকপির বাগান নিয়ে চলে এসেছি। যা ছিল সব ফুলকপি কাকিমার ঠেকায়। দাদু আমার হাতে কি আছে বলো তো? কি জানি তোমার ছোট কাঁকড়া আছে। দাদু আজকে কোনটা ছেড়ে কোনটা খাবে? হ্যাঁ একটা ছেড়ে দুটো খাবো, দুটো ছেড়ে চারটে খাবো। হ্যাঁ 3 রকম মাছ আর সাথে চারজনকেই আজ কুড়মুড় করে খাওয়াবে। হ্যাঁ কি জানে দাদু। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চারটে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর রান্নাগুলোও খুবই ভালো লাগবে। এই দেখুন, এই হাতে আছে চিংড়ি মাছ আর কাকিমার হাতে আছে টাটকা তাজা ফুলকপি। তো এর আগে ফুলকপি চিংড়ি রান্না করেছি, আজকে ফুলকপির ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর তার সাথে আছে এই যে ভেলে মাছ ভাপা করব। আর এই হাতে আছে দেখুন নদীর ট্যাংরা মাছের তেল ঝাল করব। আর এই যে আমার হাতে আছে কাঁকড়ার পাকা তেঁতুল দিয়ে ছোট টক কাঁকড়া। করব। দমে দম খাবো, দমে দম। হ্যাঁ কুড়মুড় করে খাবে। আমি আর পরি খাবো। আপনাদের সবাইকে পরি ডেকে দিল যে আপনারাও আসুন, এত কিছু রান্না হবে, আপনারা খাবেন। মা চারটে রান্না করবে, সবাই খেতে চলে আসো। আজকে চারটা রান্না হবে, আমরা জমিয়ে খাবো, আপনারা জমিয়ে দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা শুধু দেখবে হ্যাঁ, আর আমরা আমরা দেখতে খেতে থাকুন। থাকবো। আর আমি কি শুধু রান্না করে যাব? হ্যাঁ, তুমিও খাবে। দাদু আমরা সব তো এসে গেলাম ঠিকই নাই। দাদু আজ হাত গুটি বসে থাকলে হবে, তোমাকে না। দাদু কামড়া ছাড়ি ফেলবে। কে কি বাজবে বলো? পরি আর বলে থাকবে না, দেখো পরি কাজ শুরু করে দিবে এক্ষুনি। এই যে কাগড়া সব তাল পাকি গেছে, এত কিছু। এবার রান্নাঘরে আমাদের সব কাটিং হবে। নাও তোমাদের অস্ত্র, দেখো না এক্ষুনি সব বাঁচা হয়ে যাবে। 4 জন আছি তো। হ্যাঁ 4 জন আছি। 4 জন কোথা গো? এই যে পেছনে একজন। হ্যাঁ, আমি শুন বাজবা নেই না। দাদু এদিকে আসো, কামড়া দাঁড়া ভাঙো তুমি। ওপরে কি করবি? আজকে আর ছাড়াছাড়ি দিন নেই, যাও আগে। 4 জন, আবার পরীকে নিয়ে 5 জন। পরী কি করবে? পরী খুন্তি নাড়তেছে। পরী আগে থেকে উনুন ধরে দিয়েছে। এই যে কাঁকড়া এক টক হলে নয়, অমৃতের মতো লাগবে, লোক চেয়ে খাবে। বাবু আরেকটু। আজকে তো তোমার আরেকটু। সেই রান্নাটাই তো করব। হ্যাঁ, সেই একবারে গাঢ় গাঢ় টক। আজকে রান্নাঘরে কিরকম আওয়াজ হবে দেবে। কাঁকড়া মাছগুলো ছোট ছোট হলে কি হবে? খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, এক খামলেই একটা করে আবার তেল ঝাল হবে। কই জুজু ওইটা? তুমি হাম করবে, হাম। আমি টাংরা মাছ বাছছি। আমি বেলে মাছ বাছছি। আর এদিকে এই যে চিংড়ি মাছ বাছা শুরু করে দিয়েছি আমি। আমি কাঁকড়া বাছতেছি। দাদুকেই ভালো কাজ দিয়েছে সব। হ্যাঁ, পরি আমার দাদুর পাশে গিয়ে বসে পড়লো। জুজু এটা জুজু। ওই এই ভেলে মাছটা কিন্তু সবথেকে বড়। সাবধানে ভাঙতে হয়, যে কাঁকড়া কামড়ালে একবারে কাঁকড়া দাঁড়া। কি হলো? ডাকছে কাকে? দাদাকে। অর্জুন দাদাকে ডাকো তো। দাদা একদম থোড়া চিংড়ি আছে, চিংড়ি মাছগুলো জ্যান্ত। এই দেখো কি সুন্দর পান আসছে। শীতকালে কিন্তু খুব একটা পাওয়া যায়নি। আজ কি ভেলে মাছে ভাপা করবি? হ্যাঁ দাদু, অনেকদিন পর ভেলে মাছ আনা হয়েছে। ভেলে মাছ তো সহজে পাওয়া যায়নি, ভাপা করলে খেতে ভালো লাগে। হ্যাঁ, ভালোই হবে ভাপা। ভাপা নরম মাছ। এই দেখুন, এই হচ্ছে ভেলে মাছ। এই ভেলে মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। 1 কাটার মাছ খেতে খুব ভালো লাগে। সকলের হাত খুব জোর চলছে। তবে না তোমার হাতটাই আসতে চলছে। ও আসতে তো দরকার, যে কামড়ি যাবে। তোমাকে কামড়া নাই ভালো। এই কামড়া চিনতে জানিস তো? এটা মাঝি কামড়া। এই জায়গার খাপ ছুড়লেই সেটা বেরোবে সব। বেলে মাছগুলো কিন্তু আমার সব বাছা হয়ে গেল। এই যে এবার চিংড়ি মাছগুলো বেছে নেবো হাতাহাতি। আরে পপি কিচেনের তো একবার ভেলে মাছ হয়েছিল রে। সে অনেক দিন আগে দাদু। দাদু তাড়াতাড়ি বাছো। আমি তাড়াতাড়ি বাঁচতেছি, আমাকে যে কেমড়ে দেবে। দাদু দেখো না বনে বনে মাছ। কেমড়ে দেবে যে। এই যে আমাদের তো একদম থালা ফাঁকা হয়ে গেল। ফাঁকা। এবার 4 জনে মিলে হু করে ক্যাংড়াগুলো বেছে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ছাড়ো দাদু, অনেক করেছো। দাদু এইটা বাছো। তোমাকে দেখে লাফাচ্ছে গো। না এটাও বাছো।
এইটাও বাছো। এই একসঙ্গে সব দিও এই নি? পালিয়ে আসবে। ট্যাংরাটা সাইজ দেখেছো কত বড়? ধরো গো দাদু ধরো, তুমি ধরবে আর কাটবে। ঘুরি না এসো, কবে ধরবো? না আমি ছুটাছুটি করবো তো ঠিক নেই, দেখো না। ট্যাংরা কামড়াবে বলে কেমন করে হাঁ করে আছে দেখ। তুমি দানা কেমন আঙুলটা করে দাও ফাঁক না, করেছে দেখ। আঙুলটা দাও। ও বাবা, এখনই কামড়িয়ে দিল আমাকে। চল যা, ঠাম্মি নিয়ে যাবে, ঠাম্মি ঠাম্মি চল যা। এই যে আমাদের সব কাঁকড়া বাছা হয়ে গেল। এই যে এখানে চিংড়ি মাছ আর কাঁকড়া আমি আগে নিয়ে গিয়ে ধোয়া শুরু করে দিই, আর বাদ বাকি মাছগুলো তোমরা নিয়ে আসো। এই যে বেলে মাছ, এই যে টাংরা মাছ। কাকিমা তুমি নিয়ে আসো। দাদু রান্নাঘর পাহারা দাও। হ্যাঁ, আমার শিখ দিয়ে আসো। এই যে এখানে কাঁকড়ার খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এই সব মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু, বেগুন, টমেটো কেটে নিয়েছি। এই যে ফুলকপি ডাঁটায় দেবো বলে। ফুলকপির ডাঁটা কিন্তু আমি আগে থেকেই কাটা শুরু করে দিয়েছি। নরম একদম ডাঁটাগুলো বলো। আজকে দাদু দেখো উনানটা প্রথম থেকে একদম ভালোই ধরেছে। জ্বালনটা ভালো হচ্ছে। প্রথমে যা মাছ আছে সব কিছু আগে ভাজাভুজি করে নেব, তারপর রান্না করব। ফুলকপির ডাঁটা মাছ ভাজার জন্য ভালো করে তেল গরম করতে হবে। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, এগুলো ভেলে মাছ। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। কফি কাটা হলো? এই তো কাটতে। দিদি কফি কাটা নেই, ফুলকপির ডাঁটা কাটছে। এই যে ফুলকপি রান্না হবে। এবার ট্যাংরা মাছগুলো ভেজে নেব। কফির ডাঁটা চচ্চড়ি হবে। ডাঁটা চচ্চড়ি কিন্তু কফির থেকে খেতে ভালো লাগবে। এখন প্রথম হ্যাঁ। ফুলকপির এই ডাঁটা খেতে খুব খুব ভালো লাগে। লাগবে। তো ডাঁটাগুলো ফুলকপির ডাঁটাগুলো সব কেটে নিয়েছি। হ্যাঁ, ওইগুলো হলেই হয়ে যাবে, এক হ্যাঁ, গামলি হয়ে আচ্ছা, গেল। হয়ে তখন আলু করবে, বেগুন করবে। বেগুন করবো, অনেকটাই হয়ে যাবে। এবার মশলা করে নেবো। মাছগুলো একবার করে উল্টে দেবো। এই ট্যাংরা মাছগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, ভাজা হয়ে গেল তুলে নেব। এদিকে আমি জিরেটা বেটে নেবো। আর যে মাছগুলো আছে একবার ভাজলেই সব ট্যাংরা মাছ ভাজা হয়ে যাবে। সরষে, এই মাছগুলো ভাজা হয়ে গেল। তো দু রকম মাছ তো ভাজা হয়ে গেল, এবার কি করবি? এবার আমি ফুলকপি ডাঁটার তরকারিটা করে নেব। বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। বড়ি এই তো গরম তেলে নাড়তে নাড়তেই ভাজা হয়ে গেল দাদু। বড়ি ভাজতে বেশিক্ষণ লাগে না। এইগুলো আগের বছর তৈরি করা হয়েছিল বড়িগুলো, আবার শীতকাল এলো, কদিন পরে বড়ি হবে আবার বাড়িতে। শীতকালে বড়ি দিতে আরম্ভ করতে হবে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে কেটে ধুয়ে রাখা আলু, বেগুন একসঙ্গেই দিয়ে দেবো।
কেটে ধুয়ে রাখা ফুলকপি ডাঁটাগুলো একসঙ্গে দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সরষে বাটা হয়ে গেল। আর তো শুধু লঙ্কাটা বাটলে হয়ে যাবে। এবার লঙ্কাটা বাটবো। চাপা দিয়ে দেবো। দাদু এই যে এক বাটি শুকনো লঙ্কা নিয়েছি, না বাটো। আজকে খাড়ুয়া করে ঝাল দেয়া হবে। হ্যাঁ, কালুয়া করে ঝাল। সব কিছু সবজি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ওপর দিয়ে সর্ষে বাটা দিয়ে দেবো, সাথে লঙ্কা বাটাও দেবো। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। ওপর দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেল। এবার খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেবো। নুন হলুদ মাখানো ভেলে মাছ কৌটোর মধ্যে নিয়ে নেব। প্রথমেই দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আর একটু হলুদ দেব, সর্ষের তেল, আর দেব টমেটো কুচি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের পিস একদম ধরে ধরে মশলা মাখিয়ে নিলাম। ওপর দিয়ে আর একটু তেল দিয়ে দেব। চাপা খুলে দেখিয়ে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। সব কিছু মোটামুটি অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বড়ি, আর চাপা দেবো না, একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে, জলটা অনেকটাই কমে গেছে। এবার একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা শেষে একটু চিনি দেবেন, খেতে ভালো লাগবে। অল্প একটু চিনি দিয়ে দেব। একটা রান্না হয়ে গেল, এখনো 3টে রান্না বাকি আছে। এবার ট্যাংরা মাছের তেল ঝাল রান্নাটা করে নেব। প্রথমে দেব টমেটো কুচি, লবণ, টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার সর্ষে বাটা দিয়ে দেব, আর দেবো শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সর্ষে শুকনো লঙ্কা কষতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দাদু একবারে কাড়ুয়া করে ঝাল দিয়ে দিয়েছে মাছে। রুক না, আরো লঙ্কা কাকে দিয়ে দাও। আর জল দিয়ে দেব। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে দেব। ট্যাংরা মাছের তেল ঝাল রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। নাও দুটো রান্না হয়ে গেল, হ্যাঁ। টকটা করে নিলেই হয়ে যাবে। তারপরে ভাপাটা হবে, তার আগে কাঁকড়াগুলো ভাজতে হবে, ভেজে নিই। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে একদম ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন।
মাঝখানটা একটু ফাঁকা করে ফোড়ন করে নেব। আর একটু তেল দেব, 5 ফোড়ন। এই যে পাকা তেঁতুল জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি। কাঠগুলো নেব আর ছোবড়াগুলো ফেলে দেব। লবণ আর একটু হলুদ গুঁড়ো দেব। টক রান্নার জন্য যা যা লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে, তার মানে যে টক রান্না হয়ে গেল এমন না। টকটাকে কিন্তু কম আছে বেশ খানিকক্ষণ ধরে ফুটাতে হবে, তবেই ভালো লাগবে খেতে। টকের ঝোলটা ফুটে ফুটে টকটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, ওপরটা পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার ভেলে মাছ ভাপাটা করলে আজকের মতো সব রান্না শেষ। কড়াতে জল দিয়ে দেব। এই যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার টিফিন কৌটোটা চাপিয়ে ভালো করে ভাপিয়ে নেব। এবার কিন্তু জালটা বেশ জোরেই দিতে হবে, তবেই তাড়াতাড়ি রান্নাটা হবে। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন জল কিন্তু অনেকটা কমে গেছে। এই দেখুন এতটা জল দিয়েছিলাম, কত জল কমে গেছে। ভেলে মাছ ভাপা রান্নাটাও কিন্তু হয়ে গেল। এবার তুলে নেব। আজকের মতো 4-4টে রান্না তো হয়ে গেল। একদম খাওয়ার সময় ভেলে মাছ ভাপাটা খুলবো, তার আগে জায়গাটা একটু পরিষ্কার করে নিই। সবাই মিলে বসে পড়েছি আজকে খাওয়ার জন্য। এই যে টিফিন কৌটোটা খুলে আপনাদের দেখানো হয়নি। এই দেখুন কত সুন্দর ভাপানো হয়েছে। দাদু প্রতিদিনের মতো আমি তোমাকেই প্রথম দেবো। না তুই আমাকে দে না। চিংড়ি মাছ দিয়ে ফুলকপি ডাঁটার চচ্চড়ি, আবার বড়ি আছে। খুব ভালো লাগছে। থেকে বড় ট্যাংরা মাছটা তোমাকে দিলাম দাদু। এই হচ্ছে কাঁকড়ার টক। এই যে এবার ভেলে মাছ ভাপাটা দেবো দাদু। তোমার কোলা পাতা আজকে ভর্তি হয়ে যাবে। এই যে ভেলে মাছ ভাপা, মাছটা সুন্দর সেদ্ধ হয়েছে দাদু। এই মাছ একটুকে ভেঙে যায়। আজকে 4 রকম রান্না, 4 রকমের স্বাদ পাবে। হ্যাঁ যেন সেই অনুষ্ঠান বাড়িতে খেতে বসেছি, পাত ঘেরে সব বসে বসে। আগে ডাঁটা চচ্চড়ি দিয়ে খাবো, এইটা দিয়েই তো খেতে বেশ ভালো লাগে। তারপরে এটা খাওয়া হয়ে গেলে বলবে ট্যাংরা মাছ দিয়ে। ট্যাংরা মাছের কি তেল ঝাল? ভেলে মাছ ভাপা খুব ভালো লেগেছে। ভাপা ভেলে মাছের এই টমেটোটা মাখিয়ে খেতে হবে। এই মাছটা এমনিতেই মিষ্টি মাছ, খেতে খুব স্বাদ লাগছে কিন্তু ভাপা। আগে একটু চুমকে না খেলে হয়। আজকে কাঁকড়াটা কেন, কাঁকড়ার টকটা এত ভালো লাগছে কেন বলো তো? এই যে ঘিটা নেই, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা কাঁকড়াতে তো ঘি, ঘিয়ের একটা স্বাদ পাচ্ছে। দাদু বলে আমাকে আবার দে, আমি আবার দিলাম দাদুকে কাঁকড়ার টক। এই কাঁকড়া কর্মর কর্মর করে আওয়াজ হচ্ছে দাদু। কাঁকড়া খুব ভালো লেগেছে। কাঁকড়া সবাই তো আগে চুমুক দিয়ে খেলে, আমি ভাতের সঙ্গে মাখিয়ে খাচ্ছি। প্রত্যেকটা কাঁকড়াতে ঘি ভর্তি। ওই বড় ট্যাংরা মাছটা আমাকে দিয়েছে, আমি স্বাদ বুঝে বুঝে খাবো। আমি খাচ্ছি এখন। খুব ভালো স্বাদ, টেস্ট খুব ভালো। আজকের এই 4-4টে রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সাথে আজকের ভিডিওটা শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।